আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আজকে যেহেতু ঈদের দিন, সেজন্য আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই তো আমার আম্মু সেমাই রান্না শুরু করে দিয়েছে। সেমাই রান্না আমার আম্মুর কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার আম্মু খাসির মাংস রান্না করে নিচ্ছে। আমাদের কারো ঈদে এবার বেশি একটা ভালো যাচ্ছে না, কারণ আমার সেজো চাচা কিছুদিন আগে মারা গিয়েছে। সেজন্য গত কোরবানির ঈদে সে আমাদের মাঝে ছিল, কিন্তু এবারের কোরবানির ঈদে সে আমাদের মাঝে নেই। এটা ভেবে আমাদের মন অনেক খারাপ হয়ে যাচ্ছে। আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন আমার সেজো চাচা যেন জান্নাতবাসী হতে পারে। আমার কথার ফাঁকে আমার আম্মুর খাসির মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা দিন বাপ্পাটা ফ্রেশ হয়ে এখন নামাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনাদের সবার কোরবানির ঈদ যেন অনেক ভালো কাটে। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমার ছোট মায়ের মুখে কিন্তু কোনোই হাসি নেই, কারণ ওকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের মতো অনেকেই নামাজ কালাম পড়ার জন্য যাচ্ছে। ঈদগাহ মাঠ আমাদের বাসা দিয়ে বেশি একটা দূরে না, আমাদের বাসা দিয়ে অনেক কাছে। আমরা দিন বাপ্পাটা ঈদগাহ মাঠে পৌঁছে গিয়েছি। আমাদের মতো অনেকেই এখানে ঈদগাহ মাঠে নামাজ আদায় করার জন্য এসেছে ঈদের। আমরা তিন বাপ্পাটা এখন বসবো, সেজন্য আমার আব্বু জায়নামাজ পাশছে। আমরা সবাই বসে হুজুরের বয়ান শুনছি মনোযোগ দিয়ে। আমার ছোট ভাইয়ের মুখে এখনো কিন্তু কোনো হাসি নেই। আমার আব্বুর মনটা অনেক বেশি খারাপ আমার চাচার জন্য। দেখতে পাচ্ছেন সবাই নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে। আপনারা আবার কেউ মনে করেন না আমি নামাজ পড়িনি, আমিও কিন্তু নামাজ পড়েছি। ঈদের নামাজ আদায় করার জন্য মাশাআল্লাহ ঈদগাহ মাঠে অনেক লোক হয়েছে এবং দলে দলে অনেক লোক আবার আসছে নামাজ পড়ার জন্য। আমার ছোট ভাইয়ের ঘুম যেন চোখ দিয়ে ছাড়ছি না, ও ঈদগাহ মাঠে এসে ঘুমানো শুরু করে দিয়েছে। আমাদের সবার নামাজ পড়া শেষ। আমরা এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই। আমরা এখন বাসায় গিয়ে আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেব, কারণ আমরা রাজশাহীতে কোরবানি দিচ্ছি আমার বড় ফুপ্পির সাথে। বাসায় এসে দেখছি আমার আম্মু আমাদের জন্য খাবারের প্লেট অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার প্লেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এরপরে আমি একটু আবার সেমাই খেয়ে নিলাম। আমার আম্মুর হাতে সেমাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে। আমরা সবাই সকালের খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা দিন বাপ্পাটা রাজশাহীতে যাচ্ছি। আমার আম্মু আমাদের সাথে যাচ্ছে না, বাসায় অনেক কাজ পড়ে আছে, সেজন্য। আপনারা সবাই তো 2-1 মিনিটই একটা ভিডিও দেখে ফেলেন, কিন্তু ভিডিও দেখতে অনেক সহজ মনে হলো, করতে অনেক কঠিন, এডিটিং করতে তো আরো বেশি কষ্টদায়ক। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা প্লিজ আমার ভিডিও বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার কথার ফাঁকে ফাঁকে আমরা রাজশাহীতে পৌঁছে গিয়েছি। মাশাআল্লাহ অন্য সব শহরের চেয়ে রাজশাহী শহর অনেক পরিষ্কার এবং অনেক সুন্দর। আমার ছোট ভাই রাজশাহী এসেও ঘুমাচ্ছে, কি সুন্দর দেখেন। এখন আর মনে হয় রাগটা একটু কমতে পারে ঘুমানোর পরে। আবার হাতে কি সুন্দর মেহেদিও দিয়েছে। অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা রাজশাহী এসে কি কি করলাম। আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।